ওয়ার্ল্ড কাপের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের মাটিতে এত ভারতীয় দর্শকদের সামনে আপনারা কিভাবে খেলবেন, তখন তিনি জবাব দিয়েছিলেন যে এই এত দর্শককে তিনি একা হাতে চুপ করে দেবেন। ঠিক তেমনই করেছিলেন। ক্যাপ্টেন হিসেবে তার টি-20 বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ তিনটেই তার জেতা হয়েছে। শুধু বাকি আছে আর আইপিএল 2024-এর ফাইনালে তার টিম উঠেছে, সঙ্গে রয়েছে কলকাতার সঙ্গে খেলা। তিনি কি পারবেন এই ফাইনালে তো গোটা সমর্থকদেরকে চুপ করে দিতে এবং আইপিএলের ট্রফি প্রথমবার ক্যাপ্টেন হিসেবে জিতে নিতে? আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে কলকাতা বনাম হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে কে জিতবে? একটা কথা খেয়াল রাখতে হবে যে কলকাতার কিন্তু ডাগ আউটে বসে থাকবে মাস্টার মাইন্ড গৌতম গম্ভীর। যে কলকাতা টিম একের পরে এক ম্যাচ জিতে এসছে, সে কিন্তু সহজে এই ম্যাচ হার মানবে না। গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ড বুদ্ধি আমরা কিন্তু সবাই জানি। ডাগ আউটে বসে থেকে তিনি ম্যাচ কিন্তু পরিবর্তন করে দিতে পারেন। তো দেখা যাক, প্যাট কামিন্স কিন্তু ক্যাপ্টেন হিসেবে রয়েছেন। প্যাট কামিন্স কিন্তু একের পর এক সফল ক্যাপ্টেন হিসাবে তার নাম সবার উপরে থাকবে। ভক্তদের মধ্যে একটাই শোরগোল পড়েছে যে তাহলে কি প্যাট কামিন্স এবারও গোটা দর্শকদেরকে চুপ করিয়ে দেবেন? তাহলে কি তিনি আবার আইপিএল ট্রফিও জিতে যাবেন? তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কলকাতা কি জিততে পারবে তার তৃতীয়বারের আইপিএল শিরোপা, না হায়দ্রাবাদের টিম দ্বিতীয়বারের মতো তারা আইপিএল শিরোপা জিতবে? সেটাই দেখার। আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আইপিএল ফাইনাল। তোমাদের মতে এই ম্যাচ কে জিততে চলেছে সেটা নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। আমার মতে এই ম্যাচ হয়তো কলকাতায় জিতবে এবং তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জয় হবে। তো তোমাদের কি মত নিচে কমেন্ট করে লিখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।